আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপিটি হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্নার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চিংড়ি মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আলু, আর এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি। আর লাগবে পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাটা শক্ত হয়, এজন্য আমি আলাদা করে রেখেছি। এখন এখানে চুলায় আমি একটি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এখানে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আবারও খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। এখন চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ ভেজে নিব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। এখানে প্রথমেই পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিতে হবে, কারণ পুঁই শাকের ডাঁটাটা একটু শক্ত হয়, এজন্য এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এজন্য প্রথমেই এখানে আমি পুঁই শাকের ডাঁটা আর আলুটাই দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক। এখন শাকটা খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পুঁই শাক দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু খেতে ভীষণই দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। শাকটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর এখানে অল্প পরিমাণে পানি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে আলুটা আর ডাঁটাটা কিন্তু আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, এজন্য আলু আর ডাঁটাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। শাক থেকে কিন্তু বেশ কিছু পানি বের হয়, এজন্য এখানে পানির পরিমাণটা কম দিলেই হবে। দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। বেশি বাটা মশলা দিতে হয় না। চিংড়ি মাছ এইভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণই দারুণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।